আজকের গল্পে আমরা দেখব রঙ্গারুন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং শেয়ার করব রঙ্গারুন থেকে তিনচুলে যাওয়ার অভিজ্ঞতা। রঙ্গারুন পাহাড়ি সৌন্দর্যের এক অনবদ্য অংশ, যেখানে প্রকৃতি তার সেরা রূপে হাজির। তার সাথে থাকবে পথের নানা দৃশ্য, গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর উত্তেজনা। তাহলে চলো আমরা একসাথে উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য আর অ্যাডভেঞ্চারের এক অসাধারণ অভিজ্ঞতা। সকালে ঘুম থেকে উঠে যখন আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম, তখনও আমরা ভাবিনি যে আজ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। কিন্তু ভাগ্য আজ আমাদের খুব সহায় ছিল। এই বর্ষার মরশুমে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া একটা বিরল ঘটনা। কিন্তু আজ যেন প্রকৃতি আমাদের উপর সদয় হয়েছিল। মেঘের ফাঁক দিয়ে পাহাড়ের সাদা চূড়াগুলো উঁকি দিচ্ছিল। এরকম সুন্দর দৃশ্য, সাথে মেঘের খেলা, বিভিন্ন রকম পাখির ডাক এবং ঝর্ণার আওয়াজ, সব কিছু মিলিয়ে আমরা এই সময়টাকে খুব ভালো উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর হোমস্টে থেকে আমাদের চা দিয়ে গেল। জিজ্ঞাসা করাতে বলল এই চা রঙ্গারুনের চা বাগানে। এক হাতে চায়ের কাপ, সামনে প্রকৃতির অপরূপ দৃশ্য। এর চেয়ে ভালো দিনের শুরু আর কি হতে পারে। বিশেষ করে এই বারান্দাটি আমার খুব পছন্দ হয়েছে। এখান থেকে চারপাশের পাহাড় আর সবুজের মেলা দেখে মনে হলো এই বারান্দাতেই বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়। এই চা খেতে খেতে আমরা ঠিক করলাম রঙ্গারুন গ্রামটা একটু ঘুরে দেখব। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম রঙ্গারুন। এটা একটা অফবিট দার্জিলিংয়ের একটা জায়গা। আর এখানে আমরা কালকে সন্ধ্যা করে এসে পৌঁছে গেছিলাম, কিন্তু কালকে বডিতে কোনো এনার্জি ছিল না, কারণ পুরো কলকাতা থেকে আমরা একদম টানা 650 কিলোমিটার রাইড করে এই রঙ্গারুনে এসে পৌঁছেছিলাম। তো আজকে সকাল সকাল বেরিয়েছি একটু আশপাশটা এক্সপ্লোর করতে। তো এই গ্রামটা সেন্ট্রাল ফরেস্টের মধ্যে, এই গ্রামটা খুবই স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার হয়ে রয়েছে, কারণ বৃষ্টিও হচ্ছে, তার সাথে এখানে সূর্যের আলো এসে পৌঁছায় না। তো এখান থেকে মেন অ্যাট্রাকশন হলো কি, এখান থেকে আমরা দার্জিলিং শহরটাকেও দেখতে পাই। এই উল্টো দিকের পাহাড়টাই দার্জিলিং শহরটা দেখতে পাওয়া যায়। আর ঠিক এই রকম জায়গাটার দিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। সকালে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দিয়ে যায়, যে হতাশ করেনি, কিন্তু এখন পুরো মেঘে ঢেকে গেছে। জায়গাটা খুব সুন্দর হয়ে আছে। আর রঙ্গারুনে একটা টি এস্টেটও আছে, আর তার সাথে একটা চায়ের ফ্যাক্টরিও আছে। সেই চায়ের ফ্যাক্টরিটা দেখার জন্য আমরা এখন বেরিয়েছি। দেখি দেখতে পাই কিনা। এখন বৃষ্টি যদি আবার শুরু হয়ে যায় তাহলে আর সেটাও দেখতে পাবো না। চায়ের বাগানটা দেখতে গেছিলাম, তারপর উঠতে উঠতে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, অনেকটা নিচে নেমে চলে গেছিলাম। সেই জন্য জায়গাটা অসাধারণ সুন্দর। এখন যাচ্ছি চায়ের একটা ফ্যাক্টরি আছে সেটা দেখার জন্য। যদিও এখন বন্ধ হয়ে গেছে চায়ের ফ্যাক্টরিটা, কিন্তু দেখি।
এটা রঙ্গারুনের একটা ছোট্ট প্রাইমারি স্কুল, যেটা 1961 সালে স্থাপন হয়েছিল, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এটা ব্রিটিশ আমলের একটা চায়ের ফ্যাক্টরি, যেটা এখন বন্ধ হয়ে গেছে, যদিও এটা কোভিডের পর থেকে বন্ধ, এখন একদমই ফাংশনাল করে না। এই ফ্যাক্টরিটা বহুত দিনের পুরানো ফ্যাক্টরি চায়ের। শেষমেশ যখন আমরা হোমস্টেতে ফিরে এলাম, তখন দেখলাম একটা ছোট্ট বন্ধু আমাদের সাথে খেলার জন্য অপেক্ষা করছে। এখন বাজে হচ্ছে 9টা। তো আমরা রঙ্গারুন থেকে বেরিয়ে যাব, আজকে যাব তিনচুলের দিকে। তো এখন যাব, গিয়ে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করার পরে এখান থেকে বেরিয়ে যাব আমরা। বাইকে লাগেজ লোড করতে হবে, লোড করার পরে এরপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট কমপ্লিট করে যখন আমরা রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তিনচুলের উদ্দেশ্যে, তখন দেখলাম হোমস্টের মালিক আমাদের নেপালি প্রথায় শুভকামনা জানিয়ে বিদায় দিলেন। ওনার এই আন্তরিক আশীর্বাদ খুব ভালো লাগলো। অবশেষে বাইকে সব লাগেজ লোড করে, এই গ্রামের সব স্মৃতিগুলো হৃদয়ে ধারণ করে আমরা রওনা দিলাম তিনচুলের জন্য। তো আমরা বেরিয়ে গেলাম তিনচুলের দিকে। তো তিনচুলে এখান থেকে মোটামুটি 25 কিলোমিটারের মতো রাস্তা আছে, কতক্ষণ লাগবে দেখি আমরা। এখন একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেই মোটামুটি বেরিয়ে পড়লাম, কি কারণ পরে আবার লেট হয়ে যাবে। তো আমাদের তিনচুলের হোমস্টেতে গিয়ে লাঞ্চের ব্যবস্থাও করা আছে, তো সেখানে গিয়ে লাঞ্চ করব আমরা। আমরা যাব লামহাট্টার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে তিনচুলে। আর এই রাঙ্গারুনের মোটামুটি জায়গাটা খুব সুন্দর জায়গা ছিল। আর এখানে অনেক কটা হোমস্টেও আছে, তার মধ্যে এই বাঁ দিকের হোমস্টেটা হলো ট্রেকার্স অ্যান্ড হোমস্টে। এই হোমস্টে থেকে ট্রেকিং করায়। যতদূর শুনলাম এখান থেকে 2-3টে ট্রেক হয়। তো একটা নিচে নদী আছে পাহাড়ের নিচে, তো সেই নদী পর্যন্ত ট্রেক করায়, তার সাথে দার্জিলিং শহর পর্যন্ত এরা একটা ট্রেক করায়। আর এই জায়গাটা পাহাড়ের পশ্চিম ঢালে হয়, খুব একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে যায় এখন বর্ষার সময়। তো অন্য টাইমে আসলে খুব সুন্দর ওয়েদার থাকবে, যেটুকু আমি শুনলাম হোমস্টের মালিকের কাছ থেকে। আর এখানে মানে এত স্যাঁতস্যাঁতে জায়গা যে গাছের গুঁড়িতে পর্যন্ত শ্যাওলা জমে গেছে। আর এই ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই রাস্তাগুলো অসম্ভব চড়াই আছে এই রাস্তাতে। মানে বাইকে আমার ফার্স্ট গিয়ার ছাড়া বাইক উঠছে না উপরের দিকে, এত চড়াই রাস্তা। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অসম্ভব চড়াই রাস্তা। তো এখান থেকে আমরা প্রথমে যাব 3 মাইল। 3 মাইল থেকে আমাদেরকে লামহাট্টার দিকে যেতে হবে না, আমরা যাব তিনচুলের দিকে। তো দেখি কতক্ষণ কি লাগে, সব আপডেট তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তো 3rd মাইল থেকে আমরা মেন রোডে উঠে গেছি। তো মেন রোডে উঠে তিনচুলের মেন রাস্তাটা ধরে ফেলেছি, যেটা তিনচুলে অব্দি যায়। তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য কতক্ষণ ক্যামেরাটা অন রাখতে পারবো জানি না। তো ভাবছি তো ক্যামেরাটা অফ করেই দেবো, কারণ বৃষ্টিতে একটু সমস্যাই হবে না হলে। তো এইদিকে মোটামুটি আর 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়তো লাগবে তিনচুলে পৌঁছাতে। তো তিনচুলে পৌঁছানোর আগে একটা ভিউ পয়েন্টও পড়বে, গুম্বাদারা ভিউ পয়েন্ট। যদি আকাশ পরিষ্কার থাকে বা বৃষ্টি যদি না হয়, ভাবছি সেখানে একবার গিয়ে দাঁড়াবো। পাহাড়ে বাইক চালানোর একটা মজা আছে, আর সেটা হলো আমাদের কাছে গন্তব্যে পৌঁছানোটা ইম্পর্টেন্ট নয়,
কারণ পুরো জার্নিটাই খুব সুন্দর হয়। আর সেটা যদি হয় নর্থ বেঙ্গলে, যেটা আমরা দেখতে পাই কখনো কখনো বিশাল বিশাল মাউন্টেন রেঞ্জ, কখনো পাইন ফরেস্ট, কখনো বা চায়ের বাগান, এইগুলো বরাবরই আমাদেরকে ডেকে আনে এই নর্থ বেঙ্গলে। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম গুম্বাদারাতে। এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু মোমো খাওয়ার জন্য। এখন তিনচুলেতে এসে পৌঁছেছি। এইটা আমাদের হোমস্টে। পুরো জায়গাটা মেঘে পুরো ঢেকে গেছে। ওখানে বাইকটা রাখা আছে, একদম দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো জায়গাটা মেঘে ঢেকে গেছে। আজকের গল্প এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে থাকবে তিনচুলেতে আমাদের থাকার অভিজ্ঞতা আর একটি ছোট্ট ট্রেকিংয়ের গল্প। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।